এটা এসে এটা কানেকশান এইটার সাথে, তাহলে পানির ট্যাঙ্কের সাথে এইটা একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা তাহলে কিসের ট্যাঙ্ক হচ্ছে? ওয়াটার। হ্যাঁ, মূলত আমাদের মেইন রিজার্ভার কিন্তু পানির ট্যাঙ্ক উপরে, ওইখান থেকে আমরা আবার এই ট্যাঙ্কটাতে নিই, সেটা হচ্ছে আমাদের ওয়াটার। এটাও পানিরই ট্যাঙ্ক। হ্যাঁ, কতটুকু আসবে বা না আসবে আমাদের এই জায়গাতে প্রেশার গজ আছে, আমরা সেটাও কন্ট্রোল করতে পারি। এই মেশিন কিন্তু আর একটা বড় ব্যাপার, কিন্তু আমরা বলছিলাম অটোমেটিক। কীভাবে অটোমেটিক, ওটাও তোমরা একটু পরে দেখবা। এরপর এইখানে দেখো একটা ট্যাঙ্কি, এটাকে আমরা বলবো ইমালসিফায়ার ট্যাঙ্ক। ওয়াটারটা তো আসে উপর থেকে, আমরা বললাম। তো এই ইমালসিফায়ারে যাবে কিভাবে? দেখো এই একটা পাইপ দেখা যাচ্ছে না, এই পাইপে এইটা কিন্তু একটা পাম্প, মোটর পাম্প আর কি, পাম্পিং মোটর আর কি। এই যে পাইপ, এখন আমি কথার কথা যে এইটার মধ্যে আমাদের আছে এটা, আমি এইখানে নিয়ে আসলাম, পাম্পটা চালু করলাম, তাহলে এই পাম্প থেকে এইখানে কি চলে যাচ্ছে? ইমালসি। অনুরূপভাবে এইটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ ট্যাঙ্ক। আমি আর একটা পট যেটার মধ্যে আমার অ্যাডিটিভ রাখা আছে, আমি এখানে রাখলাম, এই যে পাইপটা খুলে রাখা, পাইপ দিয়ে তাহলে আমি নিচ থেকে এই জায়গাতে আমরা নিতে পারবো। এখন দেখো আমি বুঝবো কেমন করে যে এখানে আমার কতটুকু অ্যাডিটিভ গেল, অথবা কতটুকু ইমালশন গেল, অথবা কতটুকু ওয়াটার গেল। আমাদের প্রত্যেকের কি একটা রেঞ্জ আছে না? এখন দেখো এটা বোঝার একটা ওয়ে, এইখানে একটা স্কেল আছে, তুমি ওই পাশে দাও, তাহলে ওই দিক থেকে ভালো দেখবে। প্রত্যেকটাতে দেখো কি মার্কিং আছে, একটা স্কেল করা আছে না? স্কেল তুমি কিভাবে বুঝবা? দেখো প্রত্যেকটা স্কেলের সাথে এটা এটা কিন্তু স্কেল, আর স্কেলের সাথে এই ছোট্ট একটা পার্টস দেখা যায়, এটা হচ্ছে ইন্ডিকেটর। দেখো তুমি যদি এটা ফিল আপ করো লিকুইড ছাড়া, এই ইন্ডিকেটরটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এটা যদি উপরের দিকে উঠে যে বরাবর আছে কতটুকু লিকুইড আছে এটার মধ্যে, ওইটা সে ইন্ডিকেট করবে। তাহলে তুমি সহজেই কতটুকু এই ট্যাঙ্কের মধ্যে কতটুকু তোমার অ্যাডিটিভ, এটার মধ্যে কতটুকু ইমালসিফায়ার, বা এটার মধ্যে কতটুকু তোমার ওয়াটার, সহজেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এই পাশে দেখো আমরা তিনটা ট্যাঙ্ক এ পাশে পেলাম, ওয়াটার, ইমালশন, ইমালসিফায়ার আর অ্যাডিটিভ। এই পাশে আর একটা ট্যাঙ্ক আছে, তাহলে আমাদের আর একটা কিসের ট্যাঙ্ক থাকার কথা? মাঝখানেও এই যে বড় একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে না, তোমরা তাহলে গেস করো যে এটা তাহলে কিসের জন্য? এইটাই মূলত আসলে মিক্সিং। ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটার যাবে, ইমালসিফায়ার ট্যাঙ্ক থেকে ইমালসিফায়ার যাবে, অ্যাডিটিভ ট্যাঙ্ক থেকে অ্যাডিটিভ যাবে, ওয়েল ট্যাঙ্ক থেকে ওয়েল যাবে, সবগুলা গিয়ে কোন জায়গায় জমা হবে? মিক্সিং ট্যাঙ্ক। তাহলে মিক্সিং ট্যাঙ্কে আমাদের কি আর একটা জিনিস থাকতে হবে? ফ্যান। আমাদের হাই স্পিড অ্যাজিটেটর, অ্যাজিটেশনের জন্য একটা অ্যাজিটেটর। এই জন্য দেখো এটার উপরে হচ্ছে আমাদের একটা মোটর আছে, ধরো এই আমার হাতটাই মোটর, এই মোটরের সাথে একটা শ্যাফট, এই শ্যাফটের সাথে আমাদের পাখা বা ব্লেড লাগানো। আমি যদি মোটর দিয়ে এই শ্যাফটটাকে ঘুরাই, তাহলে পাখাগুলো হাই স্পিডে এই মিক্সিং ট্যাঙ্কেই আমরা এটা করছি। আচ্ছা, মিক্সিং হয়ে গেল, প্রসেসটা আমার টোটাল কাজ শেষ। এরপরে দেখো উপর থেকে নিচের দিকে চলে যাবে, এইখানেও আর একটা ট্যাঙ্ক আছে, খুলে দেখা যায়। এই ট্যাঙ্কটাকে আমরা বলবো রিজার্ভ ট্যাঙ্ক। এই রিজার্ভ ট্যাঙ্কে কি রিজার্ভ থাকবে? ইমালশন। তুললেই দেখবা যে এটার নিচে একটা মোটর, অয়েলের পাম্প। আর এই মোটরটা কিসের জন্য? ইমালসিফায়ারের জন্য। এইখানে একটা মোটর আছে, এটা হচ্ছে অ্যাডিটিভ। আর ওয়াটারের জন্য উপর থেকে আমাদের লাইন আছে, কিন্তু উপর থেকে সে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই তো লিকুইড নিচে দিকে চলে আসবে। শুধু ওই ট্যাঙ্কে তোলার জন্য আমাদের আলাদা মোটর আছে। হ্যাঁ,
এইবার আমরা পেয়ে গেলাম রিজার্ভ। এখন রিজার্ভ ট্যাঙ্ক থেকে আমরা বলছিলাম যে এই এমালশনটা কোন মেশিনে জুটের উপরে অ্যাপ্লাই করবো, এখানে আমরা সরাসরি পাইপের মাধ্যমে নিয়ে যাই। তোমরা একটু খেয়াল করো, আমাদের আমি দেখাই দিই তোমাদের বোঝার জন্য। এই মেশিনে এখানে কি এইভাবে স্প্রে করা, এটা কানেকশনটা এইটা না, এটা দেখো তো কোন দিক থেকে আসলো, খুঁজে পাওয়া যাচ্ছে এই পাইপটাই না, এই যে তাহলে মোটর, এই পাইপটা এই যে নিচের দিকে রিজার্ভ ট্যাঙ্কের নিচের সাথে কানেক্ট। এই মোটরটার কি কাজ, রিজার্ভ ট্যাঙ্ক থেকে সফটওয়্যারে। আর একটা জিনিস আজকেই দেখাই দিই, সামনের দিনে আবারও দেখাবো। দেখো আর একটা পাম্প, আর একটা লাইন, এই যে নিচ দিক দিয়ে ওইখান দিয়ে দেখে আসে এইখানে আর একটা মোটর আছে, সেই একটা পাইপ নিচ দিক দিয়ে এইখানে নিচ দিক দিয়ে এইখানে আছে, এইটি নিচ দিক দিয়ে এই যে পাইপ, এটা আবার কার মধ্যে চলে গেল, আবার রিজার্ভ ট্যাঙ্ক। এটা কিসের জন্য হতে পারে, যখন শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়ার পর এটা আবার ব্যাক করতে হবে। মানে হচ্ছে কোন অংশটা আসলে যেটা বেঁচে যাচ্ছে, আমরা যখন স্প্রে করব টোটাল জিনিসটা কি সাথে সাথে অ্যাবজর্ব করে ফেলবে, নিচে কিছু পড়ে কিছু জিনিস যেহেতু লিকুইড নিচের দিকে একটু পড়ে যাবে না, ওই জিনিসটা আবারও চলে আসবে আমাদের এই রিজার্ভ। স্যার এটা কি স্প্রে না করে চুপায় রাখলে কি মানে সমস্যাটা কি হয়? আমাদের একটা নির্দিষ্ট, আমি চাইলেই যে বেশি পরিমাণে ইমালশন অ্যাপ্লাই করব তা না, এটা আমি একটু পরেই বলতাম, তাহলে আবার একটু বলে দিই। দেখো জুটের যত ওয়েট তার 16 থেকে সর্বোচ্চ আমরা 25% ইমালশন অ্যাপ্লাই করতে পারি। তার মানে আমি কথার কথা বললাম যে আমি 100 কেজি জুটকে প্রসেস করতে চাই, মানে 100 কেজি নিয়ে আমি মেশিন চালিয়ে একটা প্রোডাক্ট বানাবো। ইমালশন বানাতে হবে আমার কতটুকু, 16 থেকে 25, মানে 16 কেজি থেকে 25 কেজি, মানে কথার কথা আমরা ধরে নিলাম 20 কেজি। ওই 20 কেজির মধ্যে ওয়েল থাকবে, তাহলে কত কেজি, কেজি হিসেবেই বলো, কত টোটাল ইমালশনটাই তো আমার 20 কেজি, ওয়াটার থাকবে কতটুকু, 80%, 20-এর 80% যত হয়, আর ধরো 18% তুমি না ওয়েল, 20 কেজির 18% যতটুকু হয়, আর তুমি 1.5% হয়তো নীলা ইমালসিফায়ার, মানে 20 কেজির 1.5% যতটুকু হয়, তাহলে তোমার যদি 100 কেজি হয়, তুমি কি ইমালশনও 100 কেজি বানাবা, আমার যতটুকু ইমালসিফায়ার, আমি হিসাব করবো না যে আমি 100 কেজি এখন আমি প্রসেস করতে চাই, তো আমি বললাম যে তার ইমালশন বানাইতে হবে 20 কেজি, 20 কেজির জন্য আমার হয়তো ইমালশন দরকার 20-এর 1.5%, কতটুকু হচ্ছে তাহলে, কত কেজি হয়, দুই দশমিক সামথিং কেজি। আচ্ছা আমি কথার কথা ধরে নিলাম যে 2 কেজি, তাহলে প্রথমে আমাদের 2 কেজি ইমালসিফায়ার চলে যাবে এই মিক্সিং ট্যাঙ্ক, মিন টাইম আরও 2 কেজি ওয়েল চলে আসবে ওয়েল ট্যাঙ্ক। একটু স্টেপগুলো জাস্ট মনে রাখো, প্রথমে যাবে ইমালসিফায়ার, সাথে সাথে ওয়েল ট্যাঙ্ক থেকে ওয়েল আসবে, আসার পর সমপরিমাণ যতটুকু তুমি ইমালসিফায়ার দিবা ততটুকু ওয়েল আসবে, এসে 10 থেকে 15 মিনিট হাই স্পিডে ওই অ্যাজিটেশনটা হতে থাকে। এরপর বাকি আরও তোমার ওয়েলের পরিমাণ তো আরও বেশি, বাকি ওয়েল আবারও দেওয়ার পরে আবারও 10 থেকে 15 মিনিট হাই স্পিডে এটাকে ঘোরানো। এরপর তুমি ওই তোমার যতটুকু ওয়াটার দরকার ততটুকু তুমি ওয়াটার দিবে, আর তোমার প্রসেসের যদি অ্যাডিটিভ দেওয়ার দরকার হয় তাহলে তুমি সাথে সাথে অ্যাডিটিভটাও
তাহলে প্রথমেই দেখো স্যার এখানে অ্যাডিটিভ হিসেবে কোন কেমিক্যাল ইউজ ইউরিয়া তারপরে ওয়েল oil। এরপর প্রসেসটা আবার মিক্সিং করে নিলাম, তারপরে বাকি oil ওয়েলটা আবার মিক্সিং করে নিলাম, এরপর ওয়াটার দিয়ে দিলাম। আর যদি অ্যাডিটিভ দেওয়ার দরকার হয় প্রসেসে যদি থাকে অ্যাডিটিভ, তাহলে দেখো তো প্রায় 30 থেকে 40 মিনিটের একটা। এখন আমরা আসলে অটোমেটিক বলতেছি কেন? এটার একটা ফিক্সড ক্যাপাসিটি আছে যে একসাথে সে কথা 500 কেজি প্রসেস করতে পারে। ও 500 কেজির জন্য অটোমেটিক্যালি কতটুকু ইমালসিফায়ার দরকার, কতটুকু ওয়েল দরকার, কতটুকু ওয়াটার দরকার, অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। এইটা তাহলে একটা কন্ট্রোলের বিষয় এসে দাঁড়ালো না? যেমন প্রথমেই তো ওয়াটার যাচ্ছে না, বা প্রথমেই তো অ্যাডিটিভ যাচ্ছে না, প্রথমে যাচ্ছে কে? ইমালসিফায়ার এরপরে যাচ্ছে ওয়েল তার মানে তো একটা কন্ট্রোলিং এর জিনিস আছে। এই জন্য দেখবা প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে যখন মিক্সিং ট্যাঙ্কে যাচ্ছে, পাইপের মাধ্যমে তো যাচ্ছে, ওই পাইপের জায়গায় জায়গায় দেখবা যে সলিনয়েড ভাল্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? তাহলে সলিনয়েড ভাল্বটার এখানে কাজগুলো কি? এই যে ফ্লো রেটটা কন্ট্রোল। এক এক সময় আমরা যদি এক এক সলিনয়েডকে অন করতে পারি বা অফ করতে পারি, ধরো এইটার সলিনয়েড এখন 1, সে ফ্লোটাকে যেতে দিচ্ছে, তো ওয়াটারেরটা তখন কি অন থাকবে না অফ থাকবে? অফ থাকবে ওয়েল এটা যখন অফ হয়ে গেল মানে এটার যতটুকু যাওয়ার কথা সাথে সাথে আবার অন হয়ে যাবে কে? ওয়েলটা আবার নির্দিষ্ট টাইম পর্যন্ত মেশিনটা মিক্সিং হতে থাকবে, তারপরে আবার অন হবে কে? ওয়েল এরপরে আবার অন হবে কে? ওয়াটার এক একটা অন অফ অন অফ এই কাজগুলো করা হচ্ছে কন্ট্রোল প্যানেল। ওই কন্ট্রোল প্যানেল কাকে দিয়ে? মূলত আসলে সলিনয়েড। এই জন্য মূলত দেখো এই সলিনয়েড ভালভগুলোকেও আমার ওই কোনটা কখন অন হবে অফ হবে তাহলে একটা কন্ট্রোল পয়েন্ট থাকবে। এই জন্য দেখো মেশিনের সামনে আমাদের একটা বক্স, আমরা বলবো কন্ট্রোল। এই বক্সের মধ্যে আমাদের জাস্ট ইলেকট্রিক্যাল সার্কিট। কোথায় আমরা করে দিচ্ছি। একটু এদিকে চলে আসো সবাই, আসো আসো। এইখানে আসলে আমাদের আসলে সেটিং অটোমেটিক্যালি দেওয়াই আছে, আমাদের আর এই সেটিংয়ে হাত দেওয়ার দরকার হয় না। সবসময় একটা কি নির্দিষ্ট পার্সেন্টেজ মেনটেন করে চলে অটোমেটিক্যালি। এই জিনিসটা কোনটা কখন অন হবে, কোনটা অফ হবে, কোনটা আবার অন হবে, কোনটা আবার অফ হবে, অটোমেটিক্যালি এই কাজটা হয়ে যায়। এই জন্য এই মেশিনটাকে আমরা আর একটা নামে রাখতেছি, বলতেছি অটোমেটিক ব্যাচ মিক্সার মেশিন। তোমাকে আর কোনো কাজও করতে হবে না, তুমি জাস্ট ওই যে বিভিন্ন ট্যাঙ্কিতে যে দেওয়ার কথা কতটুকু যদি তুমি দিয়ে দিতে পারো, বাকি কাজ ও নিজে নিজে নিয়ে নেবে। প্রথমে ইমালসিফায়ার নিয়ে নেবে, এরপর সমপরিমাণ ওয়েল নিয়ে নেবে, এরপর বাকি আবার মিক্সিং হওয়ার পরে বাকি আবার মিক্সিং আবার ওয়েল নিয়ে নেবে, আবারও মিক্সিং করবে, এরপরে ওয়াটার বা অ্যাডিটিভ এর সাথে সাথে। এবং সবার শেষে যখন হয়ে যাবে এরপরে যে কাজটা করবে এইখানে তো আর রিজার্ভ থাকবে না। রিজার্ভের জন্য আমাদের এই ট্যাঙ্কি, এইখানেও দেখো আরও একটা সলিনয়েড। ওর যখন রেডি টোটাল ইমালশনটা তৈরি, সাথে সাথে এই সলিনয়েড ভাল্বটা অন হয়ে যাবে। যদি অন হয়ে যায় তাহলে মিক্সিং ট্যাঙ্ক থেকে ইমালশনটা চলে যাবে রিজার্ভার। রিজার্ভারে যাওয়ার মানেই আমাদের কাজটা শেষ। তো আমরা আসলে ইমালশনটা এমনভাবে বানাই যেন 24 ঘন্টা এটা অন্তত কেবল আছে। এই সলিনয়েড ভাল্বটাকে আমরা বলি স্প্রিং টাইপের সলিনয়েড। স্প্রিং টাইপ। এইটা শুধুমাত্র এইটা বাইকগুলো কি টাইপ? বা সিম্পল সলিনয়েড। স্প্রিং টাইপ। সলিনয়েড ভাল্ব বিভিন্ন জায়গাতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করে। ধরো বিশেষ করে উদাহরণ যদি বলি, ধরো যে যারা পেপসি বানায় বা কোকাকোলা বানায়, একটা বোতল আসবে, বোতল ওই পাইপের নিচে যখন আসবে, ঠিক ধরো 200 মিলিলিটারের বোতল,
200 মিলিমিটারই কিন্তু ওইটার মধ্যে, তারপরে সাথে সাথে ওটা অফ হয়ে যাবে। ওই বোতলটা চলে গেল, আবার নতুন আর একটা বোতল যখন ওর নিচে আসে আবারও ঠিক 200 মিলিমিটারই কোক ওই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি কিন্তু এই কাজগুলো। তো ওইখানেও কী ব্যবহার করা হচ্ছে, সেম পলিমের ভাল্ব ফিট। শুধু এখানে যেটা করা আছে একটু সিনক্রোনাইজ করা আছে আমাদের এই মেশিনের জন্য, কোনটা কখন অন হবে অফ। মেশিন আমাদের আর কোনো হাত দিতে হয় না, জাস্ট আমি যদি এই পাইপের সাথে আমার যে বোতলগুলো বা যেখানে আমরা ইমালসিফায়ার অ্যাডিটিভ বা ওয়েলের যে ট্যাঙ্কে নেওয়ার জন্য কতটুকু সংযোগ দিয়ে দিলে বাকি কাজও অটোমেটিক্যালি করে ফেলে এই মেশিন।